আপনাকে আপনি যে প্রশ্ন করেছেন এটার উত্তর দেওয়া আমার জন্য স্পর্শকাতর। এখানে যারা দাঁড়িয়ে আছেন আমাদের লোকাল লিডার্স এবং আশেপাশে যারা আছেন, এখানে কিছু কর্ম করলে অনেকের ব্যক্তিগতভাবে ইফেক্ট পড়ে, এই জন্যে অনেকে একটু মনক্ষুণ্ণ হয়। এই যে বললেন না যে আশেপাশে যারা আছেন তারাও কিছুটা মনক্ষুণ্ণ হওয়ার স্কোপটা নেন। এই জন্যে আমি আপনাকে প্রথম মেসেজটা যেটা দিতে চাই সেটা হচ্ছে এই এলাকার মানুষজনকে সাথে নিয়ে এটাকে সংরক্ষণ করতে হবে প্রথম। তাহলে আপনি ছোটোখাটো যে প্রবলেমটা বলছেন উন্নত মানের গাছ সহ যা কিছু করা সেটার ব্যবস্থা করা যাবে। আজ থেকে 20 বছর আগে আমাদের কাছে একটা প্রস্তাব এসেছিল, তখন আমরা ক্ষমতায়, যে এই মাঠটা সামহাও এক কোম্পানি চাচ্ছিল তাদেরকে 8 মাস 9 মাসের জন্য বরাদ্দ দিতে। তারা এটাতে রক্ষণাবেক্ষণ করবেন, ঈদের আগে যত খরচ লাগে 1 মাস আগে সমস্ত কিছু ব্যবস্থা করে দিবেন। তখন আমরা একটা আলোচনা করেছিলাম, তখন কোনোভাবেই আমরা লোকাল লিডার্সের সাথে এটা সমন্বয় করতে পারি নাই বলে আমরা তখন আর করি নাই। এবার আমরা ওনাদের সাথে প্রথম প্রস্তাব নেব, নিয়ে ওনাদের সাথে পরামর্শ নিয়ে উপর থেকে আরও যারা বিজ্ঞ আছেন তাদেরকে পরামর্শ নিয়ে সবটা একটা সমন্বয় করে কাজটা করবো যাতে টেকসই হয়। টেকসই না হইলে আপনি যতই উন্নয়নের কথা বলেন এটা একসময় মুখ থুবড়ে পড়ে যাবে। পাবলিক যদি খুশি না হয় আপনার উন্নয়ন দেখে, এই উন্নয়ন একসময় ভেঙে ফেলবে। সুতরাং আমরা চাই টেকসই উন্নয়নের পথে শোলাকিয়ার মাঠ যাবে। আর যেটা আপনি বলছেন কালচার সেন্টার সহ এগুলো তো করাই উচিত। মুসলমান যদি তার ঐতিহ্য নিয়ে চর্চা না করে তাহলে এটা মুখ থুবড়ে পড়ে যাবে। আর শোলাকিয়া এটা ঐতিহাসিক জায়গা, এখানে ঐতিহাসিক মানুষজন আসে, অনেক বড় বড় মানুষের এখানে জন্ম হয়েছে। আর কিশোরগঞ্জের এই এলাকা থেকেই ইসলামের প্রচারণাটাও সবচেয়ে বেশি হয়। এখনও ইসলামের আলোচনা হইলে পরে শোলাকিয়াটাকে আমরা বেসিক ধরে নেই। এখানে আপনাদের শোলাকিয়ার মাঠ আছেন, এখানে শহীদ মসজিদ আছেন, জামে মাদ্রাসার মতো প্রতিষ্ঠান আছেন, ওনাদের দিকেই আমরা তাকিয়ে থাকি। যদিও বা ইদানিং আমাদের আলেম সমাজ আবার একটু ক্ষমতার দিকে এগোচ্ছে, সুতরাং ক্ষমতা এবং ইসলামের প্রচার দুইটা সমন্বয় করেই ওনাদেরকে কাজটা করতে হবে। এই জন্য আমরা চাই ওনাদের সমন্বয়টা সবচেয়ে বড় জিনিস। এটার উন্নয়নের জন্যে লোকাল অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের লাগবে, মৌলানার সাহেবরা যারা এই সম্বন্ধে ভালো বুঝেন তাদের লাগবে, আর আমরা যারা নেতা আমাদের লাগবে। 3টা পক্ষ একসাথে হলে 3 পক্ষ প্রশাসনকে সাথে নিয়ে কাজের একটা সমাধান ইনশাল্লাহ। আমাদের সরকারে এতদিন সময় লাগবে না, 3 মাসের মধ্যে যেহেতু একটা বললাম আর বাকিটাও ইনশাল্লাহ বলতে পারবো এই 5 দিনের মধ্যে। আমি আসলে এর চেয়ে বেশি আর কিছু বলতে চাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। গরুর হাটটা নিয়ে একটু এটা নিয়ে অভিযোগটা তো সবাই। আচ্ছা, গরুর হাটের যে বিষয়টা, গরুর হাটের সাথে যারা ইনভলভ এরা মাইন্ড করতে পারেন, গরুর হাটটা একসময় আর জায়গা ছিল না, এই সময় গরুর হাটটা এখানে স্থাপিত হয়েছিল। ইতিমধ্যে আমাদের একটা ছোটোখাটো প্রস্তাবনা আছে যে এটাকে গরুর হাট কি এখনও এত প্রয়োজন এখানে? এটাতে অনেকেই প্রশ্ন করবেন এত প্রয়োজন আছে কি না। একসময় ঐতিহ্য এটা ছিল, আজকের দিনে ঐতিহ্য পরিবর্তিত হচ্ছে, শোলাকিয়ার ঐতিহ্য দিন দিন বেড়ে যাবে। গরুর হাট এখানেই থাকতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না, কারণ বাজার কেন্দ্রিক। আপনি দেখেন পুরান থানাতে আগে টিনের ব্যবসা হতো, আজকে আপনি শোলাকিয়া আপনি গিয়ে দেখেন বোলায়ে সবচেয়ে বড় টিনের আড়ত হয়ে গেছে। এই জন্য শিফটিং হবে সব কিছুরই। এইটা নিয়ে আমি আজকে কোনো মন্তব্য করব না, এই সম্বন্ধে আমি বিস্তারিত জানিও না। এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন, আর আমাদের লোকাল মানুষদের সাথে নিয়ে এই কাজগুলো আলোচনা করতে হবে। এটা হইতে পারে যদি আমরা এটাকে শিফট করে পিছনে নিয়ে নেই, যেখানে গাছের বাজার বসেছে ওইখানেও আমাদের নদীর পাড়ে জায়গা হইতে পারে, সেটাও আমরা একটা বিকল্প চিন্তা করবে। এই জায়গাটা যদি আপনি যেটা বলেছি ইসলামিক সেন্টারের জন্য আমরা চিন্তা করতে পারি, সেগুলি নিয়ে বিভিন্ন চিন্তা করা যাবে। আমি আসলে এটাতে অত অভিজ্ঞ না, বাট ইন্ডেক্স ভলিউমের বুদ্ধিমান হিসাবে এই কথাগুলো বললাম। বাকিটা আমি কথা বলে আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে আরও শেয়ার করব। ধন্যবাদ আপনাদের।